হয়তো আপনাকে ডিরেক্টলি মেরে ফেলবে না, বাট আস্তে আস্তে করে মেরে ফেলার একটা চেষ্টা। 6 বছর হোক বা 60 বছর হোক, এটা আমি একলা কোনো সময় আমি ট্যাকল করতে পারতাম না। বুলডোজারের চাবি আমাদেরকে দিয়ে দেন, দরজা খুলে দেন, এই বুলডোজার আমরা চালিয়ে এই আয়নাঘরগুলোকে আমরা ভাঙবো। ফিজিক্যাল, মেডিকেল, মেন্টাল সব ধরনের ডাক্তারের সাথে যোগাযোগ করেছি। ইনিশিয়ালি তো যখন ফিরে এসেছিলাম, আপনার বডি কিন্তু এই ট্রমা সহ্য করার জন্য কনস্ট্যান্টলি আপনাকে অ্যাড্রেনালিন দিতে থাকে যে চলতে থাকো চলতে থাকো। যখন বাড়ি ফিরে আসলাম তখন তখন বডিটা আসলেই ছেড়ে দিল, পুরোপুরি ছেড়ে দিল। 3-4 দিন তো মানে বিছনা থেকে উঠতে পারছিলাম না, যে এত উইক হয়ে গিয়েছিলাম। খানা খাচ্ছি কিন্তু মানে কিছু হজম হচ্ছে না, মানে এটা সিচুয়েশনটা খুব অদ্ভুত। ডাক্তার ডাকা হলো, ডাক্তার সাহেব বললো যে এটা তো প্রথমে তো আপনার ব্লাড টেস্ট করতে হবে, যে কী কী ভিতরে থাকা অবস্থায় আমাকে অনেক ধরনের ইঞ্জেকশন অনেক কিছু দেওয়া হতো। ওগুলা জানি না ফর মেডিকেল রিজন ওর ফর টর্চার রিজন কিসের জন্য দেওয়া হচ্ছে জানি না। তো ওগুলা শুনে তো ডাক্তার সাহেব বললো যে না না, ইমিডিয়েটলি তোমার তো ব্লাড টেস্ট করতেই হবে। এখন যেটা শুনতে পাচ্ছি যে অনেকজনকে স্লো পয়জনিং করা হতো, যে নিজে নিজে মরে যাক। ওদের একটা হয়তো আপনাকে ডিরেক্টলি মেরে ফেলবে না, বাট আস্তে আস্তে করে মেরে ফেলার একটা চেষ্টা। তো আমার ফেরত আসার পরে আমাকে ব্লাড টেস্ট করে বললো যে না ঠিক আছে, তোমার ডিফিসিয়েন্সি তো এমন কিছু মানে বাকি নাই, সব কিছুরই ডিফিসিয়েন্সি ছিল। মেজর ডিফিসিয়েন্সি যেটা ছিল ওটা ছিল ভিটামিন ডি, সানলাইটের থেকে যেটা আমরা পাই, ওইটা একদম প্রায় জিরোর কাছাকাছি চলে আসলো। ইঞ্জেকশন দিল আমাকে, অনেক ধরনের মেডিকেল হেল্প আমি পেলাম। যেটা সবচেয়ে বেশি কঠিন ছিল ওটা হচ্ছে গিয়ে সিঁড়ি বাওয়া। আমার পায়ের যতগুলি মাসল আছে সবগুলা একদম ডিটেরিয়েট করে একদম ছোট হয়ে গিয়েছিল। আমি প্রায় 25 কেজির মতো লুজ করেছিলাম। ওটা স্বাভাবিক না, ওটা অ্যান্ড দিস ওয়াজ নট নর্মাল ওয়েট লস না, ওই মাসল ম্যাসটা কমে গিয়েছিল। আমাকে বললো যে আপনার তো এক্সারসাইজ করতে হবে। আমি তাদেরকে বললাম যে আমি তো বিছনার থেকেই উঠতে পারছি না, আমি মানে এক্সারসাইজ কেমনি করে করবো। ও যে একটু ধৈর্য ধরেন, একটু সময় লাগবে, আপনি আস্তে আস্তে করে চেষ্টা করেন, জাস্ট আস্তে আস্তে করে আপনি সিঁড়ি দিয়ে এক ফ্লাইট উপরে ওঠেন। ওটাই শুরু করলাম। তারপরে আমার ভাই আমাকে আর আমার ওয়াইফ আমাকে বলল যে দেখো আমরা কিছু রিসার্চ করে আমরা যেটা বুঝলাম যে একটা মানুষকে যদি সলিটারি কনফাইনমেন্টে 3 মাসের বেশি রাখা হয়, ওই মানুষটা লিগলি সেন না, আর ইউ নিড থেরাপি, তোমার সাহায্য লাগবে। আমিও জাস্ট লাইক অল বাংলাদেশিজ আমি বলতাম যে আমার কোনো থেরাপি লাগবে না, আমি কি পাগল নাকি। বাস্তবতাটা হচ্ছে যে এখানে পাগল টাগল কিছুই না, এখানে আপনার একটা মানুষের এই ট্রমা হলে ইউ নিড থেরাপি, এটা আমি সবাইকেই বলি। আর যার উপর দিয়ে ওইরকম ট্রমাও যায়নি তাদেরও থেরাপি নেওয়া দরকার। আমি একজন ডাক্তারের সাথে কথা বলা শুরু করলাম। সে আমাকে বুঝালো যে আমার যে সিমটমসগুলি আছে ওগুলো ভেরি নর্মাল ফর পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমিও রিসার্চ করা শুরু করলাম। রিসার্চ করে বুঝলাম যে না, আই এম নট নর্মাল, আই নিড হেল্প, আমার সাহায্য লাগবে। প্রায় 6 বছর হয়ে গেছে যে আমি থেরাপি নিচ্ছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক কাজে দেয়। আমি এখন বলতে পারি যে আমি আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন যে আমি প্রায় 90% রিকভার্ড। এখনও 10% আমার মনে হয় যে আস্তে আস্তে করে রিকভার হয়ে যাবে। বাট এখন ফুল ফ্লেজেড পলিটিক্সের মধ্যে ইনভলভড, আমি ফুল ফ্লেজেড ব্যবসার মধ্যে ইনভলভড। আমি এখন একটা নর্মাল লাইফ লিড করতে পারছি। তো এটার জন্যে থেরাপি একটা খুব কি রোল প্লে করেছে। 16 সালের পরে 17 সালে আপনি ছাড়া পেয়েছেন, 6 বছরের বেশি হয়ে গেছে। এখনও যদি জাস্ট সংক্ষেপে যদি একটু বলেন, যখন ফিরে দেখেন আয়না ঘরের সেই কি আপনাকে তাড়া করে ফেরে? এটা আমার মনে হয় যদি 60 বছরও পার হয়ে যায় তাহলেও আমার বর্তমান যেই মেন্টাল ট্রমা, যেই চিন্তাধারা আমার এই বিষয়গুলো নিয়ে, আমার মনে হয় যে ওটাতেও কভার হবে না, অথবা কোনো চেঞ্জ হবে না। এখনও যখন আপনার সাথে এখন আমি কথা বলছি যে আমার ঘাম ছুটে যাচ্ছে, এটা একটা নর্মাল ট্রিগার।
আমি যখন ঘুমাতে যাই আমি জানি যে আপনার সাথে এই কথা এই ইন্টারভিউ দেওয়ার পরে আমার নেক্সট 3-4 দিন একটু রিল্যাক্সভাবে থাকতে হবে, একটু রিল্যাক্সভাবে ঘোরাফেরা করতে হবে, কারণ এটা একটা ট্রিগার, এটা আপনাকে কিছুটা দুর্বল করে দেয়। বাট আমি ওইটার প্রিপারেশন নিয়েই আপনার সাথে এই কথা বলছি। এই জিনিসটা আমার আশেপাশে যারা আছে তারা এই জিনিসটা ভালো বুঝে, তো ওই সাপোর্ট সিস্টেমটা আমার আছে, ওটা আলহামদুলিল্লাহ আই এম ভেরি গ্রেটফুল যে আমার পরিবার আমাকে ওই সাপোর্টটা দিচ্ছে। যেটা বললাম যে 6 বছর হোক বা 60 বছর হোক, এটা আমি একলা কোনো সময় আমি ট্যাকল করতে পারতাম না। আর ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ইমেজ মাথার মধ্যে চলে আসে। অনেক দিন হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, চেঞ্জ হয়নি। আমার রিলিজের পরে যেই ভয়ঙ্কর স্বপ্নগুলো আমি দেখতাম, আমি এখনও ওগুলো দেখি, হয়তো একটু কম দেখি, বাট এখনও দেখি। মাঝে মাঝে মনে হয় যে এখনই কি আবার ফেরত আমি ওই চোখ খুলে দেখবো যে আমি আবার ওই সেলের মধ্যে চলে এসেছি। আমি বিশ্বাস করেন, আমি এখনও চোখ বন্ধ করলে কিন্তু আমি পুরোপুরি ইমাজিন করতে পারি যে আমি ওই সেলের মধ্যেই আছি। আমি এখন পুরোপুরি আপনাকে এমনভাবে বলতে পারবো যে আমি ওই সেলেই বসে আছি এখন। আমাকে যেই বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া হতো মুখ হাত ধোয়ার জন্য, আমি আপনাকে একদম হুবাহু আপনাকে ডিসক্রাইব করে বলতে পারবো যে ওখানে টাইলস এক একটা কীরকম ছিল, ওখানে যে হ্যান্ড শাওয়ার ছিল ওটা কতটুকু ভাঙা ছিল, ওটা যেখানে যেই হ্যান্ডেলের মধ্যে ঝুলানো হতো ওটা কতটুকু ভাঙা ছিল, যেটা একটু ব্যাকা হয়ে ঝুলে থাকতো, যেই গ্লাসের মধ্যে আমি আমার নিজের চেহারা দেখতাম, ওখানের মধ্যে যে স্টিকারটা লাগানো ছিল ওটা কেমন দেখতে ছিল, আমি আপনাকে পুরোপুরি একদম হুবাহু বলতে পারবো। তো এই জিনিসগুলা নর্মাল না। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি 6 বছর আগে একটা হোটেলে থেকেছেন, ওই হোটেলটা কীরকম দেখতে ছিল, আপনি কিন্তু আমাকে ওরকমভাবে ডিসক্রিপটিভ রেসপন্স দিতে পারবেন না, আমি আপনাকে দিতে পারবো। আর এই জিনিসটা সারা জীবন আমার সাথে থাকবে। এটা আমার একটা ইমপ্রিন্ট হয়ে গেছে আমার মাথার মধ্যে, আমার লাইফের মধ্যে। আর আমি দোয়া করি যে এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয়, কারণ এই ট্রমাটা ইজ নট নর্মাল, এই জিনিসটা ইজ নট রাইট। আর আশা করছি যে আস্তে আস্তে করে ওই যত ঘন ঘন আমি এই স্বপ্নটা দেখি ওটা আস্তে আস্তে করে কমছে, ওর যত কমা উচিত ছিল অত কমেনি। নতুন বাংলাদেশে আয়না ঘর নিয়ে সবশেষ কি বলবেন? একটু কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলবো আপনাকে, এখানে আমি একমত নয়। অনেকেই বলছে যে আয়নাঘর যেগুলি এক্সপোজ করা হয়েছে, এই আয়নাঘরগুলোকে মিউজিয়াম হিসাবে রেখে দেওয়া উচিত। এই আয়নাঘরগুলোকে যেন মানুষজন গিয়ে দেখে আর বলতে পারে যে এরকম ঘটনা এখানে হয়েছিল। আমার মনে হয় যে এটা একদম ফালতু একটা ডিসিশন, এর থেকে খারাপ ডিসিশন হয় না। কারণ আপনি যদি আমাদের মতো ভিকটিমদেরকে জিজ্ঞেস করেন, কারণ এই জিনিসটা এখনও হয়নি, আমরা যারা ভিকটিম আমাদেরকে কিন্তু কেউ এখনও পর্যন্ত জিজ্ঞেস করেনি যে এই আয়নাঘরগুলোর কী হওয়া উচিত। আমরা যারা ভিতরে ছিলাম, আমরা যারা দিনের পর দিন চিন্তা করেছিলাম যে বের হলে এই আয়নাঘরকে কী করব, আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা সবাই একই জবাব দিব, বুলডোজারের চাবি আমাদেরকে দিয়ে দেন, দরজা খুলে দেন, এই বুলডোজার আমরা চালিয়ে এই আয়নাঘরগুলোকে আমরা ভাঙব। এটাই হচ্ছে কি আমার স্বপ্ন। আশা করি যে কোনো না কোনো দিন এই উপদেষ্টারা, এই যারা সরকার চালাচ্ছে তারা আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা কী চাই। এখন পর্যন্ত ওটা হয়নি, বাট উই লিভ, উই হোপ, উই ড্রিম।